পৃথিবীতে যারা আল্লাহ ভীতি অর্জন করে, পৃথিবীতে যারা আল্লাহকে ভয় করে, এরাই হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ। যারা বলে সুবহানাল্লাহ। কোরআনুল কারীম জানিয়েছেন, পৃথিবীর ভিতরে যারা সর্বাধিকভাবে আমার আল্লাহকে ভয় করবে, আমার আল্লাহ জানিয়েছেন আমি আল্লাহ তাআলা পৃথিবীতে তাদের চলার পথটা সহজ করে দিই। শুধু চলার পথ সহজ করে দিই না, আমি তাদের জন্য রিজিকের ব্যবস্থা এমনভাবে করে দিই তারা কল্পনাও করতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সূরা তালাকের 2 নম্বর আয়াতের শেষের দিকে 3 নম্বর আয়াতের প্রথম দিকে এই কথা আল্লাহ বললেন, وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ। রাব্বুল আলামিন বলেন, লা ইয়াহতাসিব, পৃথিবীর কোন মানুষ যদি আমাকে বেশি ভয় করে, আমি আল্লাহ তার রিজিকের ব্যবস্থা এমনভাবে করে দেব যা কল্পনা করা যায় না। সুতরাং যারা আমার প্রিয় বান্দা হবে তারা পৃথিবীতে কখনো রিজিক নিয়ে চিন্তা করবে না। কথা ঠিক কিনা? কিন্তু আমাদের সমস্যা রয়েছে, আমরা যখন ব্যবসার সাথে নিয়োজিত থাকি, কৃষিকাজে যখন নিয়োজিত থাকি, চাকরিতে যখন নিয়োজিত থাকি, তখন আমরা রিজিকের উপরে ভরসা করতে পারিনি। কারণ আমাদের রিজিক তখন মনে করে ব্যবসার কারণে রিজিক হচ্ছে, চাকরি করার কারণে রিজিক হচ্ছে, কৃষি কাজ করার কারণে রিজিক হচ্ছে। অথচ জোহরের সালাতের আজান হচ্ছে, আসরের সালাতের আজান হচ্ছে, মাগরিবের সালাতের আজান হচ্ছে, আমার আল্লাহর ভয় হৃদয় না থাকার কারণে আমি জামাতের সাথে সালাত আদায় করতে পারছি না। কথা ঠিক কিনা? আমার আল্লাহ এইভাবে জানিয়ে দিলেন, পৃথিবীর কোন মানুষ যদি সত্যিকার অর্থে আমাকে ভয় করে, আমি আল্লাহ তার রিজিকের ব্যবস্থা এমনভাবে করে দেব যা সে কল্পনাও করতে পারবে না। ছোট্ট একটা পাখির উদাহরণ দিয়েছেন আল্লাহ রাসূল বলছেন, তোমরা ছোট্ট পাখির দিকে খেয়াল করো, যখন সে বাসা থেকে বের হয়ে আসে, আল্লাহর তাসবিহ পড়তে পড়তে, আল্লাহর স্মরণ করতে করতে, আল্লাহর জিকির করতে করতে বের হয়ে আসে। সে পৃথিবীর কোথাও খাবার রেখে আসে না, কিন্তু যখন সন্ধ্যাবেলায় নিড়ে ফিরে যায়, সারা দিন চলে আল্লাহর রিজিক খেয়ে সে আবার আল্লাহর তাসবিহ পড়তে পড়তে বাসায় ফিরে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। আমি আপনি যদি পাখির মতো আল্লাহর স্মরণে থাকি, আল্লাহর ভয়ে আল্লাহর ইবাদত বন্দেগীতে মশগুল থাকি, আমার আল্লাহ তাআলা বলছেন আমি ওই পাখির মতো তোমার রিজিকের ব্যবস্থা করে দেব। আল্লাহ রাসূলের মহান সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে জানিয়েছেন, দুনিয়ার মানুষ তোমরা রিজিকের পিছনে ছোটো না, তোমরা রিজিকের মালিকের পিছনে ছোটো, তাহলে রিজিক তোমাদের পিছনে ছুটবে। জোরে বলি সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আসলে রিজিকের পিছনে আমরা ছুটি, কথা ঠিক কিনা? আমরা যদি রিজিকের মালিকের পিছনে ছুটতাম তাহলে রিজিক আমাদের পিছনে ছুটতো। আমরা জানি খোলাফায়ে রাশিদিনের চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কথা বলছেন, যেই সাহাবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে মর্যাদা দিয়েছেন জান্নাতি সাহাবী। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহকে যদি ভয় করে চলি, আল্লাহ সূরা তালাকের 4 নম্বর আয়াতে বললেন, وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مِنْ أَمْرِهِ يُسْرًا। পৃথিবীর কোন মানুষ যদি সত্যিকার অর্থে আমাকে ভয় করে, অর্থাৎ আল্লাহকে ভয় করে, আমার আল্লাহ তাআলা বলছেন পৃথিবীর যেই কাজে সেই ব্যক্তি নিয়োজিত থাক, আমি আল্লাহ তাআলা সেই কাজটি তার জন্য সহজ করে দিই। আমি আপনি পৃথিবীর যত কঠিন কাজে নিয়োজিত থাকি না কেন, আমার আল্লাহর ওয়াদা হচ্ছে যদি ভয় করে সেই কাজ আমার বান্দা করে, আমি আল্লাহ তাআলা ওয়াদা দিলাম সূরা তালাকের 4 নম্বর আয়াতের দিকে আল্লাহ বলছে মিন আমরিহি ইউসরা, পৃথিবীর সমস্ত কাজগুলো আমি আল্লাহ তাআলা তার জন্য সহজ করে দেব যদি সে আমাকে ভয় করে। তাহলে আমরা ভয় করতে রাজি আছি কিনা ভাইরা বন্ধুরা আমার? আমরা আল্লাহকে এখন থেকে এই মুহূর্তে থেকে যদি ভয় করে চলি, আল্লাহ আমাদের ওয়াদা দিচ্ছেন আমাদের কাজ সহজ করে দেবেন। জোরে বলি সুবহানাল্লাহ। রব এই কথায় থামলেন না, সূরা আরাফের 96 নম্বর আয়াতে আল্লাহ আমাদের জানিয়ে দিয়েছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতুম
বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। রব্বুল আলামিন এইভাবে জানিয়ে দিলেন, পৃথিবীর কোন গোত্রের লোকেরা, পৃথিবীর কোন রাষ্ট্রের লোকেরা, পৃথিবীর কোন গ্রামবাসীরা, পৃথিবীর কোন জনপদবাসীরা, কোরা শব্দের অর্থ হচ্ছে জনপদ, কোরা শব্দের অর্থ হচ্ছে গ্রামবাসী, কোরা শব্দের অর্থ হচ্ছে এলাকাবাসী, কোরা শব্দের অর্থ হচ্ছে রাষ্ট্র। এই শব্দটাকে খেয়াল করা, যদি কোন এলাকার লোকজন দুইটা কাজ করে, আমার আল্লাহ বলছেন একটা কাজ হচ্ছে যদি সে ঈমান আনে, আর একটা কাজ যদি সবচেয়ে বেশি আমাকে ভয় করে, আমি আল্লাহ তাআলা তাকে দুইটা পুরস্কার দিয়ে দেব। লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আমি আল্লাহ তাআলা আসমান এবং জমিনের ভিতরে যত নিয়ামত আছে সবগুলো তাদের জন্য উজাড় করে দেব। যারা বলে সুবহানাল্লাহ। কয়টা জিনিস আনতে হবে? দুইটা জিনিস, একটা হচ্ছে আমানু আর একটা হচ্ছে অত্তাকাও, অর্থাৎ আল্লাহর প্রতি বিশ্বাস, আর একটা হচ্ছে আল্লাহর প্রতি ভয়। আমরা তো আল্লাহর প্রতি বিশ্বাস করে বলেই সালাতে যাই, কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আমরা আল্লাহর প্রতি বিশ্বাস করি কিন্তু ভরসা করিনি, কথা ঠিক কিনা? তার একটু দলিল আমি আপনাদের সামনে উপস্থাপন করে আলোচনা শেষ করব। সম্মানিত উপস্থিতি, ঈমান শব্দের মূল অর্থ হচ্ছে বিশ্বাস স্থাপন করা বা বিশ্বাস করা। এই শব্দটি যদি আমরা আমনুন ধাতু থেকে আসি, তাহলে এর অর্থ দাঁড়াবে নিরাপত্তা লাভ করা, চিন্তা মুক্ত হওয়া, দুশ্চিন্তা থেকে দূরে থাকা। আমরা সকলেই জানি বিশ্বাস করা, আমাদের নিরাপত্তা আছে বলেই আজকে এই মাহফিলে এসেছি, কথা ঠিক কেনা বলেন? রাস্তায় যদি নিরাপত্তা না থাকতো আমরা এই মাহফিলে আসতে পারতাম? 5ই আগস্টের আগে খবর ছিল এরকম মাহফিল দিয়ে এরকম ভাবে কথা বলা, কথা ঠিক না? সম্মানিত ভাইরা, আল্লাহ আমাদের নিরাপত্তা দেয় কিনা দেখি। আমাদের ঈমান কাদের মতো হওয়া দরকার? সূরা বাকারার 13 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আমিনু কামা আমানান নাস। তোমরা ঈমান আনো ওই লোকেদের মতে যেই লোকেরা দুনিয়ার থেকে সার্টিফাইড হয়ে গেছে যে তারা জান্নাতি মানুষ। যারা বলে সুবহানাল্লাহ, ওই লোকেদের মতো ঈমান আমাদের হয় কিনা একটু দেখি। ঈমান শব্দের অর্থ নিরাপত্তা। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আগুনে ফেলে দিল, নমরুদ দূর থেকে চরম হাসি দিচ্ছিল। তার হাসির কায়দায় এমন ছিল, তার সবাই যে সৈনিকগুলা ছিল তারাও হাসছিল। ইব্রাহিমকে শেষ করা যায় না, সেকেন্ডের মধ্যে তাকে আগুনে পুড়ে বেড়ে ফেলবো, কথা ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা আগুনকে বললেন, ইয়া নারু কুনি বারদাও, হে আগুন তুমি ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও, শান্তিদায়ক হয়ে যাও। সুতরাং আমার আল্লাহ তাআলা ওই আগুনের উপরে ইব্রাহিম আলাইহিস সালামকে নিরাপত্তা দিয়েছেন, কথা ঠিক কিনা? তাহলে বোঝা গেল ঈমান শব্দের অর্থ নিরাপদ, নিরাপত্তা দেওয়া। আমি আপনিও যদি ইব্রাহিম আলাইহিস সালামের মতো ঈমান আনতে পারি, এরকম কঠিন জায়গায় যদি বিপদে পড়ি আমার আল্লাহ তাআলা নিরাপত্তা দেবেন, কথা ঠিক কিনা? চিন্তা মুক্ত হওয়া। কোরআন সূরা ইউনূসের 90 নম্বর আয়াতে আল্লাহ জানিয়ে দিচ্ছেন, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহরা ফাআতবা'আহুম ফিরআউনু ওয়া জুনুদুহু বাগিয়ান ওয়া আদওয়া হাত্তা ইযা আদরাকাহুল গরাক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। জোরে বলি আল্লাহু আকবার। কোরআনুল কারীমের ইউনূসের 90 নম্বর আয়াতে আল্লাহ বললেন, মূসা আলাইহিস সালাম সহ তার সৈন্যবাহিনীরা যখন সমুদ্রের কিনারায় দাঁড়িয়েছিল, মিটিং করছিল, ইসলামের কাজ কিভাবে বেগবান করা যায়, সমাজে কিভাবে কল্যাণমূলক কাজ করা যায়, রাষ্ট্রে কিভাবে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করা যায়, সেই চিন্তার কাজে তারা মিটিং করছিল সমুদ্রের কিনারায়।
হঠাৎ করে ফেরাউনের বাহিনীদের দেখলো মুসার বাহিনীরা। মুসার বাহিনী বলল, তুমি কি করলে মুসা? এমন জায়গায় তুমি বসে আলাপ আলোচনা করছো ইসলামের, এখন তো আর বাঁচার পথ নেই। সামনে নীল নদ আর পেছন দিকে ফেরাউনের বাহিনী, কথা ঠিক কিনা? মুসার বাহিনী পণ্ডিত কিছু লোক ছিল। মুসা তুমি কি করলে? আমার আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের ঈমানটা কম ছিল মনে হয়, কথা ঠিক কিনা? তাদের ঈমান কম ছিল না। তারা বললেন ক্বালা কাল্লা, কখনো না, ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, আমার রব আমার সাথে আছে, এক্ষুনি একটা পথ বের করে দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। ঈমান আনতে হবে ওই লোকেদের মতো, যে লোকেরা আল্লাহর কাছ থেকে দুশ্চিন্তা মুক্ত হয়েছেন, চিন্তা মুক্ত হয়েছেন। আমার আল্লাহ বললেন মুসা লাঠি ফেলে দাও, আরিদ্রিব বিআসাকাল বাহার, তাড়াতাড়ি নদীতে লাঠিটা ফেলে দাও। আল্লাহ নবী লাঠি ফেলতে দেরি, রাস্তা তৈরি হতে দেরি হয়নি, কথা ঠিক কিনা? আমার আল্লাহ 12টি রাস্তা তৈরি করে দিলেন মুসা আলাইহিস সালামের জনশক্তি পার করার জন্য। এই 12টি সুন্দর রাস্তা দিয়ে যখন মুসার বাহিনী পার হয়ে গেল, ফেরাউন সহ তার বাহিনীরা বলছে আজকে পালাবা কোথায়? যেখানেই পালাবা তোমাদেরকে সেখানেই শেষ করে ফেলবো। বর্তমান প্রেক্ষাপটে এইরকম ইনসাফ ভিত্তিক যারা কাজ করছিল তাদেরকেও তারা এই কথা বলেছিল, কথা ঠিক কিনা? আমার আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম সৈন্য নিয়ে পার হয়ে গেলেন। ফেরাউনের বাহিনী পার হওয়ার জন্য, তাদেরকে মারার জন্য দৌড় শুরু করলেন। আমার আল্লাহ কোন বাহিনীর কথা বললেন না, কোন সৈনিকের কথা বললেন না। এই জায়গায় আল্লাহ তাআলা ফেরাউনকে উদ্ধৃতি দিয়ে বললেন হাত্তা ইজা আদরাকাহুল গরাক। আমার আল্লাহ ফেরাউনকে পানিতে যখন চুবিয়ে চুবিয়ে মারছিলেন, ফেরাউন এবার আল্লাহকে ব্যাখ্যা সহ বুঝিয়ে দিচ্ছেন আমি আল্লাহ না। হাত্তা ইজা আদরাকাহুল গরাক তাফসীর ইবনে কাসিরের ভিতরে আসছে, ফেরাউন যখন পানি খেতে লাগলো তখন আল্লাহকে বলল ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। আমি মানছি ওই আল্লাহর প্রতি, যে আল্লাহর প্রতি ঈমান এনেছে মুসা আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালামের সম্প্রদায়, অর্থাৎ বনি ইসরাইলের লোকজন যে আল্লাহর প্রতি ঈমান এনেছে, আমি আল্লাহ আমি ফেরাউন ওই আল্লাহর প্রতি ঈমান আনলাম। এত বড় কথা বলে তিনি ক্ষান্ত হতে পারছেন না, বিশ্বাস করতে পারছেন না। শেষের দিকে বলছেন ওয়ানা মিনাল মুসলিমিন, আমি এখন সম্পূর্ণভাবে সারেন্ডার হয়ে গেলাম আল্লাহর কাছে। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলল ঠেলায় পড়ে ঢেলায় সালাম। আমাদের গ্রামের কথা আছে, ঠেলায় না পড়লে ঢেলায় সালাম করে না, কথা ঠিক কিনা? সেই মুহূর্তে আমার আল্লাহ টিটকারি মারলেন। এবার ফেরাউনকে বলছে আলাম, এখন ঈমান আনছো, ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। একটু আগে যাকে ইচ্ছা দেশ থেকে তাড়িয়ে দিলে, একটু আগেও যাকে ইচ্ছা তুমি বন্দি করলে, আবার একটু আগেও যাকে ইচ্ছা ক্রস ফায়ারে দিলে, একটু আগেও যাকে ইচ্ছা ফাঁসির কাস্টে ঝুলালে, একটু আগেও তুমি বলেছিলে আনা রাব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় প্রভু। আর তুমি এখন ঈমান আনছো। সুতরাং সূর্য যখন পূর্ব দিকে না ওঠে পশ্চিম দিকে ওঠে, তখন আমার রাসূল শিক্ষা দিয়েছেন ওই তওবা আল্লাহ কবুল করবেন না। মানুষ যখন মৃত্যুমুখে পতিত হয়, রাসূলের হাদিস, সারা জীবন যদি সেই সময় তওবা তিল্লা করে মৃত্যুমুখে, আমার রাসূল জানিয়েছেন ওই তওবা আমার আল্লাহ তাআলা কবুল করবেন না, কথা ঠিক না বেঠিক? ফেরাউন সেই জায়গায় পতিত হয়ে গেল, তার বাঁচার আর কোনো পথ ছিল না। ঠিক সেই সময় আল্লাহ তাআলা তাকে বলছে তুমি এখন। সুতরাং আমরা যারা এখন গায়ে শক্তি রয়েছে, অন্যায় পথে যারা রয়েছে, বাতিল পথে যারা রয়েছে, অন্যায় কাজ যারা করে, এখন পর্যন্ত সুযোগ আছে অন্যায় ছেড়ে দিই, বাতিল কাজ ছেড়ে দিই, আল্লাহর দিন প্রতিষ্ঠার কাজে নিজের আত্মগুলোকে নিয়োগ করে দিই। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে আল্লাহ নিরাপত্তা দেবেন জানিয়েছেন।
ঈমান শব্দের অর্থ নিরাপত্তা পেলাম, ঈমান শব্দের অর্থ হচ্ছে আমরা চিন্তা মুক্ত হলাম। এবার আসি ঈমান আনতে হবে কাদের মতো, সেই বিষয়ে একটু আমি আপনাদের কাছে উদ্ধৃতি দিতে চাই। আরে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের মহান সাহাবী। আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো ওই লোকেদের মতো যারা দুনিয়া থেকে সার্টিফিকেট পেয়ে গেছে জান্নাতে যাওয়ার জন্য। সুতরাং ওই সাহাবীদের অনুসরণ করে যদি আমরা দুনিয়াতে চলতে পারি, তাহলে আমার আল্লাহ তাআলা আমাদের জান্নাত নসিব করবেন। জোরে বলে সুবহানাল্লাহ। সাদ বিন আবি ওয়াক্কাস যখন ঈমান গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করলেন আল্লাহ রাসূলের কাছে, তখন বাড়ি থেকে চরম বাধা। এইরকম বাধা আপনার আমারও জীবনে এসেছে, কথা ঠিক কিনা? অর্থাৎ যখন ইসলামী আন্দোলনের কাজে গিয়েছি, পরিবার থেকে বাধা, সমাজ থেকে বাধা, রাষ্ট্র তো ছিলই। সুতরাং এই বাধা অপেক্ষা করে চলেছেন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার মা জননী তাকে বললেন যে সাদ, তুমি ইসলাম ত্যাগ করে বাপ দাদা ধর্মে ফিরে আসো। সাদ চিন্তায় পড়ে গেলেন। মা বারবার এই কথা বলেন, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন, এমনকি শেষ পর্যন্ত মা 3 দিন অনাহারে রয়েছেন, না খেয়ে রয়েছেন, যে যতক্ষণ পর্যন্ত সাদ তুমি ঈমান ত্যাগ না করবে ততক্ষণ পর্যন্ত আমি খাওয়া দাওয়া করবো না, রৌদ্রে থেকে ছায়াও যাব না। সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন এত বিরাট বিপদ, কি করা যায়। সাদের মা মুশরিকা, তিনি তখনও কোরআনের জ্ঞান ছিল, রাসূলের হাদিসের জ্ঞান ছিল। তিনি সন্তানকে বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, তোমাদের কোরআনেই তো রয়েছে পিতামাতার সাথে উত্তম আচরণ করবার একটা বিষয় বলা হয়েছে। তোমার রাসূল জানিয়েছে পৃথিবীতে যদি সর্বশ্রেষ্ঠ মানুষ হয়, পৃথিবীতে যদি তোমার কাছে সবচেয়ে বেশি হকদার হয়, সে হচ্ছে তোমার মা। পর 3 বার বললেন। তার মা দেখেন মুশরিকা মহিলা হওয়া সত্ত্বেও কোরআনের জ্ঞান রেখেছে, রাসূলের হাদিসের জ্ঞান রেখেছে। এরপর বলল 4বার তোমার বাপের অধিকার। এই কথা শুনে সাদ তাড়াতাড়ি দৌড় দিলেন রাসূলের কাছে। রাসূলের কাছে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বড় বিপদে পড়েছি। আল্লাহ রাসূল বলছেন কি হয়েছে? সাদ বিন আবি ওয়াক্কাস বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি ঈমান আনার কারণে, ইসলাম গ্রহণ করার কারণে আমার মা 3 দিন না খাওয়া, 4th দিন পড়েছে। আমার মায়ের মুখের দিকে তাকাতে পারছি না, অথচ মা আমাকে বলছেন তোমাদের কিতাবে রয়েছে মার সাথে ভালো আচরণ করা। তা আমি কোন ডিসিশন নেব, এখন চিন্তায় পড়ে গেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে লা জবাব, কোনো উত্তর নেই। আমার আল্লাহ তাআলা তাড়াতাড়ি জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়ে বললেন যাও, আমার হাবিবুল্লাহ বিপদে পড়েছে। দ্রুত জিবরাইল আলাইহিস সালাম রাসূলের কাছে চলে আসলেন। এরপরে সূরা আনকাবুতের 8 নম্বর আয়াত আল্লাহ জানিয়ে দিলেন ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা। যারা বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বললেন পৃথিবীর কোন পিতামাতা যদি কোন সন্তানকে আল্লাহর সাথে অংশীদারিত্ব করতে বলে অথবা আল্লাহর দ্বীন থেকে দূরে থাকতে বলে, তাফসীরে ইবনে কাসিরের ভিতরে এসেছে পৃথিবীর ভিতরে ওই পিতামাতার কথা শোনা যাবে না। সম্মানিত ভাইরা, আমরা তো পিতামাতার কথা দূরের কথা, বাড়ির পাশে ছোট্ট একটা নেতা এসে যদি বলে তোমার খবর আছে, তুমি খালি নামাজ কালাম পড়বা আর বসে থাকবা, দাওয়াতি কাজ বন্ধ করে দাও, ছোট্ট করে সব দাওয়াতি কাজ বন্ধ হয়ে যায়, কথা ঠিক কিনা? সাদ বিন আবি ওয়াক্কাস এই ঘোষণা যখন শুনলেন, কোরআনের আয়াত, 1 সেকেন্ড রাসূলের কাছে আর কালক্ষেপণ করলেন না, সাথে সাথে দৌড় দিলেন মায়ের কাছে। মাকে আবার সুন্দর করে বললেন মা, তোমার মুখ পানে তাকানো যাচ্ছে না, মুখটা ছোট হয়ে গেছে, আজ কয়েকদিন খাওয়া নেই। জনম দুঃখিনী মা, তুমি রৌদ্রে থেকে ছায়ায় চলে এবং ঘরের ভিতরে ওঠে তুমি একটু পান করে নাও। জনম দুঃখিনী মা আবার উত্তর দিয়ে বলছেন বাবা, যতক্ষণ পর্যন্ত তুই ইসলাম ত্যাগ না করবি, ঈমান ত্যাগ না করবি, আমি সাদের মা হিসাবে বলছি আমি ঘরেও যাব না, পানি পান করব না। এবার ছেলে উত্তর দিল দৃঢ় কণ্ঠে, মা ভালো করে শুনে রাখো, তোমার
ঘন্টা নয়, 1000টি মা যদি দুনিয়া থেকে বিদায় নেয় আমি তাতে রাজি আছি, কিন্তু ইসলাম থেকে এক পা দূরে সরতে রাজি নেই। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তোমরা ওই লোকেদের মতো। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদের ঈমান হবে আল্লাহ রাসূলের সাহাবীদের মতো ঈমান, যে ঈমানের কারণে বনের পশুরা পর্যন্ত তাদেরকে সহযোগিতা করেছে। আজকে যদি আমরাও সেই ঈমানের বলিয়ান হতে পারি, পৃথিবীর কোনো শক্তি আমাদেরকে বরদাস্ত করতে পারবে না। কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা, যেহেতু আল্লাহর ভয়ের কথা বলেছিলাম, আর একটি আয়াত বলে আমি আমার কথা শেষ করব। আমাদের প্রধান অতিথি এখানে আমাদের আরেকজন বক্তা আছে। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে শুধুমাত্র তাদের বন্ধু হবেন, তাদের অভিভাবক হবেন ঘোষণা করছেন। আমার আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীতে আমি কয়েক শ্রেণী মানুষের সঙ্গে থাকি, যে মানুষগুলো সবচেয়ে বেশি আমাকে ভয় করে। আমার আল্লাহ তাআলা সূরা নাহলের 128 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। আল্লাহু আকবার। রব জানিয়ে দিলেন, নিশ্চয় আমি আল্লাহ তাআলা পৃথিবীতে ওই লোকগুলোর সঙ্গে থাকবো যারা পৃথিবীতে সবচেয়ে আল্লাহকে ভয় করবে। আমি আল্লাহ তাআলা ওই লোকেদের সঙ্গে থাকবো, আর যারা সৎকর্মশীল হবে। সুতরাং পৃথিবীতে যদি আমরা আল্লাহকে ভয় করে চলি এবং সৎ কাজগুলো করে থাকি, সৎকর্ম করে থাকি, সূরা নাহলের 128 নম্বর আয়াতে আল্লাহ আমাদের জানিয়ে দিচ্ছেন আমি আল্লাহ তাদের সঙ্গে থাকবো। তাহলে আমরা আল্লাহর সাথে থাকতে রাজি আছি কিনা ভাইরা? আমরা আল্লাহর সাথে থাকতে রাজি আছি? এবার আল্লাহ কি বলেন দেখেন, আমাদের সঙ্গে যদি আল্লাহ থাকে, আমাদের অভিভাবক যদি আল্লাহ হয়ে থাকেন, পৃথিবীর কোন সূত্র, পৃথিবীর কোন দুষ্কৃতিকারী, পৃথিবীর কোন অন্যায়কারী, পৃথিবীর কোন জুলুমবাজ আমাদের ক্ষতি করতে পারবে না, বরঞ্চ তারাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। কথা আল্লাহ কোরআনে স্পষ্ট জানিয়েছেন। পৃথিবীতে যদি আল্লাহকে বাদ দিয়ে কোনো নেতা খেতাকে বন্ধু বানিয়ে থাকি, কোনো অভিভাবক বানিয়ে থাকি, আমার আল্লাহ বলছেন বিপদ পড়লে সে তোমার কাছ থেকে দূরে সরে যাবে। কথা ঠিক কিনা? সূরা আনকাবুত 41 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতান ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত লাউ কানু ইয়ালামুন। আমার আল্লাহ এভাবে জানিয়ে দিলেন, পৃথিবীর কোন মানুষ যদি আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে বন্ধু বানায়, অভিভাবক বানিয়ে নেয়, আমার আল্লাহ তাআলা বলছেন কামাসালিল আনকাবুত, তাদের উদাহরণ হচ্ছে মাকড়সার জাল। মাকড়সার জাল কেন বলা হলো এটা একটু ভাবা দরকার। মাকড়সার জাল চেনেন সবাই? এই কথাটা কেন বলা হলো? আল্লাহ এই কথার ব্যাখ্যা দিয়ে বলছেন, ইত্তাখাযাত বাইতা, পৃথিবীতে সে এমনভাবে মেহনত করে একটা ঘর করে, জালা তৈরি করে, ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত, পৃথিবীতে যত প্রাণীর ঘর আছে সবচেয়ে দুর্বলতম প্রাণীর ঘর হচ্ছে মাকড়সার ঘর। ছোট্ট করে যদি হাত দেওয়া যায় ভেঙে চুরমার হয়ে যাবে। কথা ঠিক কিনা বলেন? মাকড়সার ঘরে ছোট্ট করে হাত দেবেন, দেখবেন ভেঙে চুরমার হয়ে যাবে। একটু জোরে বাতাস দিলেও ভেঙে যাবে। আল্লাহ বললেন, আল্লাহকে বাদ দিয়ে দুনিয়ার কোনো নেতা নেত্রীকে, কোনো নেতা খেতাকে যদি আমরা বন্ধু বানাই, তাহলে ছোট্ট একটু বিপদে পড়লে ওই বন্ধুকে আর পাশে পাওয়া যাবে না। কথা ঠিক কিনা? তার বাস্তব দৃষ্টান্ত 5 আগস্টের আগেই দেখেছি। কথা ঠিক কিনা? 5 আগস্টের পর এমন বিপদ আমরা পড়েছি, বলে যাওয়ার সময়টাও আমাদের হলো না। কথা ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা, এই জন্য আপনাদেরকে আহ্বান জানাবো, সূরা আনকাবুতের 41 নম্বর আয়াতে
পৃথিবীতে কোনো লোক আমার বন্ধু হতে পারে না, অভিভাবক হতে পারে না। একমাত্র আমাদের রবই হচ্ছেন বন্ধু, আমাদের রবি হচ্ছেন অভিভাবক। কারণ আমাদের রব সব জায়গায় আমাদেরকে সাহায্য সহযোগিতায় নিয়োজিত থাকবেন, কথা ঠিক কিনা? যেমনটি মুসা আলাইহিস সালাম, আগের ঘটনা বললাম, নদী পার করে দিলেন, এই জায়গায় রব সাথে ছিলেন, কথা ঠিক কিনা? ইন্না মায়া রব্বি সায়াদিন। মুসা বিপদে পড়লো, আল্লাহ বললেন বিপদের সময় আমি তোমার সাথে থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের এই পৃথিবীতে যদি আমরা ইসলামের কাজ করি, আল্লাহর দ্বীনের দাওয়াতি কাজ করি, তদানীন্তকালের মতো আমাদের উপরে প্রেশার আসবে, আমাদের উপরে জুলুম আসবে, নির্যাতন আসবে, ফাঁসির রশি গলায় ঝোলানো লাগতে পারে। এই ভয়ে যদি আমি ইসলামী আন্দোলন বন্ধ করি, তাহলে কি জান্নাতে যাওয়া যাবে কিনা বলুন? জান্নাতের পথ কঠিন একটা পথ, আবার যারা বুঝেছি জান্নাতের পথ একদম সহজ, কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এরপরে আল্লাহ তাআলা শেষ অংশে বললেন লাউ কানু ইয়ালামুন। মাকড়সা যদি জানতো পৃথিবীর মধ্যে সবচেয়ে দুর্বলতম ঘর আমার, তাহলে আমি এত মেহনত করে ঘরটি তৈরি করতাম না, এত পরিশ্রম করে আমি আমার বাড়িটি বানাতাম না। আজকে যারা আমাদের জ্ঞান আছে, যদি আমরা জানতাম যে আমার বিপদের সময় আমার বন্ধু পাশে থাকবে না, আমি তাকে বন্ধু বানাতাম না, কথা ঠিক কিনা?